ঝর্ণা নামটা মা রেখেছিল। বলে তুই ঝর্ণার মতো বয়ে চলবি, শান্ত সিদ্ধ আর আপন জলে নিজেকে পূর্ণ করে রাখবি। কিন্তু ঝর্ণা বড় হতে হতে বুঝেছে জলের মতো বয়ে চলা সহজ নয়, নিজেকে পূর্ণ রাখা তো আরও কঠিন। তার চুলগুলো ছিল ঠিক বসন্তের সকালে দোল খাওয়া কাশফুলের মতো, হালকা বাতাসে ভেসে বেড়ায়। সে যখন আয়নার সামনে দাঁড়ায়, চুলের ভেতর এক একটা ছোট্ট ফুল গুজে দেয়, তখন নিজেকে আর সাধারণ মনে হয় না, যেন এক অন্য দুনিয়ার পরী। কিন্তু বাইরের পৃথিবী তাকে এই চোখে দেখে না। স্কুলে সে একটু চুপচাপ, একটু স্বপ্নবিলাসী, এই নিয়েই হাসাহাসি করে অন্যরা। একদিন স্কুল থেকে ফিরেই সে বাগানের পাশে দাঁড়িয়ে থাকা একটা গাছের নিচে বসে পড়ল। মাথায় তখন কয়েকটা গোলাপি ফুল গোজাচ্ছিল, ক্লাসের এক মেয়ের দেয়া। হঠাৎ একটা পাপড়ি উড়ে এসে পড়ল তার হাতের ওপর। খুব ধীরে সে সেই পাপড়িটাকে তুলল। তারপর একদিন একটা ছোট্ট রঙের বক্স হাতে পেল ঝর্ণা। কেউ একজন স্কুলে ফেলে গিয়েছিল। সে খুলে দেখল ভেতরে 7টা রং, ঠিক সেই রঙগুলো যেগুলো সে নিজের মনে কল্পনা করত। হালকা গোলাপি, বসন্তের বেগুনি, আকাশি নীল। সেদিন থেকেই ঝর্ণা রং করতে শুরু করলো নিজের কল্পনার জগৎ। রং করতে করতে সে একদিন নিজেই নিজের একটা ছবি এঁকে ফেলল। চুলে ফুল গোজা, চোখে আশার ছায়া, ঠোঁটে এক চিলতে হাসি, যেন সে নিজেই নিজের এক নতুন ঝর্ণাকে আবিষ্কার করলো, যাকে কেউ দমিয়ে রাখতে পারবে না। ঝর্ণার ছাদে বসে আছে, হাতে তার ছোট্ট একটা পাপড়ি, যেটা সে বাগান থেকে কুড়িয়ে এনেছে। হালকা হাওয়ায় তার চুল ওড়ে, চুলের মধ্যে গোজা আছে দুটো ছোট গোলাপির ফুল। বসন্তের দিন আকাশ ঝকঝকে, কিন্তু ঝর্ণার মনে রোদেলা নয়। তার চোখে একরাশ বিষণ্ণতা, যেন অনেক কিছু হারিয়ে ফেলার পরেও কিছু বলার নেই। সে চুপচাপ আকাশের দিকে তাকিয়ে থাকে। মাঝে মধ্যে একটা করে পাতার ছায়া উড়ে আসে তার গাল ছুঁয়ে, অতীতের ছায়া। ঝর্ণা ছোটবেলা থেকে একটু আলাদা ছিল। খেলার মাঠে যখন অন্যরা দৌড়াদৌড়ি করত, তখন সে এক কোণে বসে থাকত। গাছের পাতার রং, আকাশের ছায়া আর ফুলের ঘ্রাণে মুগ্ধ হয়ে যেত। মা বলতেন, তুই স্বপ্নে বাস করিস মা। তবে স্বপ্নে বাস করলে কি কেউ কষ্ট পায় মা? স্কুলে বন্ধুরা ঝর্ণাকে নিয়ে হাসাহাসি করত। তার চুপচাপ স্বভাব, খেয়ালি চোখ আর কথায় কথায় মন খারাপ হয়ে যাওয়া সবই ছিল উপহাসের কারণ। তবুও ঝর্ণা একদিনও কারো মুখের দিকে রাগ করে তাকায়নি। তার নিজের একটা দুনিয়া ছিল, রঙের, ফুলের আর বাতাসের। সেখানে কেউ কষ্ট দেয় না, কেউ হাসে না তার স্বপ্নের জন্য। সেদিন রাতে সে রঙের বক্সটা হাতে পেল। তার মনে হলো যেন কেউ তার মন বোঝে। ঘুমিয়ে পড়ার আগে সাদা কাগজে সে